দাদা, ছেলেকে তো আজকে এখানে রেখে যাবেন, খুব ভালো। তো আপনার অনেকক্ষণ ধরে আছেন, আপনার কেমন মনে হচ্ছে ভরসার জায়গাটা? ভরসা ভালোই তো জাগাবো, আমি তো এখন যা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। দেখুন, সন্তানকে যখন আমরা কোনো একটা প্রতিষ্ঠানে রেখে যাই, বাবা মার মন কিন্তু পড়ে থাকবে। আমি লক্ষ্য করেছি দাদা, আমার সন্তান যখন কোনো একটা জায়গায় থাকবে, হ্যাঁ, কষ্ট পেলে হবে না দাদা। জীবনে সন্তানকে ছেড়ে আমাদের থাকতে হবে, অনেক বড় করতে হবে। আমাদের দোয়া ওদের সঙ্গে থাকবে সব সময়। আর সন্তানকে রেখে আমাদেরকে শক্ত হতে হবে। আমরা কেউ ওদের সঙ্গে সারা জীবন থাকবো না, কারণ একসময় আমরা চলে যাব। আর সন্তানকে যদি প্রতিষ্ঠিত না করে যাই, তাহলে কিন্তু আমরা ব্যর্থ দাদা। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের জীবনের সব থেকে বড় অ্যাসেট কিন্তু সন্তান। সুশিক্ষা যদি না দিতে পারি, তাদের কর্মসংস্থানের শিক্ষা যদি না দিতে পারি, আগামী দিনে আমাদের গার্জেন হিসেবে আমাদের আফসোস করতে হবে। আমরা চাই সেটা না হোক। আর প্রিয় দর্শক, আজকে আমার আরেকটা নতুন বাবু আবাসিক হোস্টেল আজ থেকে থাকবে। তো আমরা বাবুর কাছ থেকে জেনে নেব পরিচয়টা এবং আমাদের মিশন জব কিভাবে জানলো, আমরা বাবুর কাছ থেকে একটু জেনে নিই। চলো বাবা, তুমি প্রথমে তোমার পরিচয়টা দাও। আমার নাম নওয়াজ শরীফ। হ্যাঁ। আমার বাড়ি গোপীনাথপুর। গোপীনাথপুর, আচ্ছা বেশ, বল। তারপরে? ইসলামপুর থানা। ইসলামপুর থানা, আচ্ছা বেশ বেশ বেশ। আমি এই মিশন জবের ঠিকানা পাই আসিফ আঙ্কেলের কাছ থেকে। আসিফ ইকবাল। আসিফ ইকবাল, হ্যাঁ। আচ্ছা। আসিফ ইকবাল তোমার আঙ্কেল হয়। কি বলেছিল আসিফ আঙ্কেল? আসিফ আঙ্কেল, আমি কাকাদেরকে বললাম প্রথমে, যে কাকা বললো যে ঠিক আছে দেখছি, দিয়ে ওই আসিফ আঙ্কেল আমার কাকার বন্ধু এসে খোঁজ দিয়েছে। কি বলেছে মিশন জব সম্পর্কে? মিশন জব নিশ্চয়ই তোমাকে একটা ফিডব্যাক দিয়েছে, তারপরে তুমি এসেছিলে। কি বলেছিল? ওখানে গিয়ে রেখে আয়, স্যারগুলা সব ভালো, সব ঠিক আছে, সব স্যারই ঠিক আছে। ঠিক আছে। এটা বলেনি যে আমি ওখান থেকে পড়াশোনা করে ওখান থেকে চারখানা চাকরি পেয়েছিলাম? বলেছিল? বাহ, ভেরি গুড। আসিফ বাবু, আমার জীবনের অনেক স্টুডেন্ট আমি পড়িয়েছি, আমার সেরা একজন। আমার স্টুডেন্ট নয়, আমার ছোট্ট ভাই, খুব ভালো। যাই হোক, তো তুমি আঙ্কেলের কথা মতো এসেছো। এবার যেটা বক্তব্য সেটা হচ্ছে, বাবা তুমি যে এখানে এসেছো, এখানে এসে আঙ্কেলের কথা মতো সেগুলো পেয়েছো তো? হ্যাঁ, পেয়েছো। পরিবেশ, আমাদের ম্যাডামের সঙ্গে কথা বলেছো, আমার সঙ্গে কথা বলছো, তো তোমার সেটা মনে হচ্ছে, কোথাও মনে হচ্ছে যে না, আঙ্কেল যেটা বলেছে সেটা আমরা এখানে পাচ্ছি? আঙ্কেল যেটা বলেছে সেটাই একদম। বাহ, ভেরি গুড ভেরি গুড। এবার আমার আর একটা তোমার কাছে প্রশ্ন, যে আমরা উদ্দেশ্য থাকে জীবনে বড় হব, অনেক বড় হব, তো আমরা তো ছোট, আমরা তো জানি না, বুঝি না যে জীবনে কি হতে হবে। তো তার জন্য আমাদের গুরুজনরা আমাদেরকে কিন্তু রাস্তা দেখায়, মোটিভেশন দেয়, যে বাবা এই করতে হবে, ওই করতে হবে, এই করলে তোমার এই হবে। তো আজকে এই যে আমার মিশন জবে তুমি এসেছো, এখানে তোমার মূল লক্ষ্যটা কি? ডাব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, আবগারি, এসএসসি জিডি, এইগুলো তুমি দেবে। আচ্ছা, বাহ, ভেরি গুড। তো এই যে পরীক্ষাগুলো দেবে, তাহলে এইগুলোর উদ্বুদ্ধ তোমাকে কে করিয়েছেন? আব্বু, না তোমার ফ্রেন্ড, না তোমার মা, না তোমার আঙ্কেলরা? এগুলো কাকা, আঙ্কেল তোমাকে বলেছে। আচ্ছা, বাড়িতে কেউ পুলিশ আছে? সিভিকে জব করে। আচ্ছা, তোমার কাকা বুঝেছে যে একজন পুলিশের কতটা সম্মান, এবং বর্তমান সমাজে পুলিশ হওয়াটা খুব জরুরি। অ্যাকচুয়ালি এই কথাগুলো বলাটা কতটা ঠিক হবে আমার জানা নেই, তারপরেও আমি তোমাকে বলছি, প্রতি বছরে রিক্রুটমেন্ট যদি হয়, এখন পুলিশটাই হচ্ছে, তাই না বলো? সুতরাং এখন ছেলেমেয়েদের পুলিশ হওয়ার একটা বিরাট ঝোঁক। আমি দেখেছি বিগত দিনে অনেক ছেলেমেয়ে আছে যারা ধরো WBCS এর মতো ছেলে,
তারাও কিন্তু পুলিশের দিকে আসছে। কেন বলো তো? পুলিশের রিক্রুটমেন্টটা, ডিফেন্সের রিক্রুটমেন্টটা প্রতি বছর হচ্ছে। বেশ, খুব ভালো। পুলিশ কেন হতে চাও এটা কি তোমার জানা আছে? পুলিশ কেন হতে চাও? আমার তো স্বপ্ন ছিল ইন্ডিয়ান আর্মিতে, আমার হাইটে তো হচ্ছে না, 170 সেন্টিমিটার লাগবে, সেখানে আমার 167 সেন্টিমিটার। ও, আর তোমার বয়স কত বাবা এখন? 18 প্লাস। 18 প্লাস। আমরা নিশ্চয়ই চাইবো এবং তোমার জন্য উইশ করব যেন তোমার হাইট আগামী দিন আর একটু বাড়ে, কেন তোমার বয়স এখন অনেক কম। তুমি একটু এক্সারসাইজগুলো ঠিকঠাক করবে, আর গ্রাউন্ডের টিচারদেরকে ঠিকঠাক কথা বলবে। কিছু এক্সারসাইজ আছে যেগুলো ওনারা দেখিয়ে দেবেন, দেখবো তোমার হাইট বেড়ে যাবে আগামী দিন। আমরা সবাই সেই প্রার্থনা করি। হ্যাঁ, হয়তো সেই জায়গাটা তুমি ফুলফিল করবে। যাই হোক, বেশ। তাহলে তোমার আঙ্কেল বলেছে তোমাকে পুলিশ হতে হবে। বেশ, পুলিশের কেন হতে চাও এইসব আর আমি যেতে চাইছি না, আগামী দিন এগুলো জেনে নেবো তোমার কাছ থেকে। আমি দাদা ছেলেকে তো আজকে এখানে রেখে যাবেন, খুব ভালো। তো আপনার অনেকক্ষণ ধরে আছেন, আপনার কেমন মনে হচ্ছে ভরসার জায়গাটা? ভরসা ভালো তো জায়গা, আমি তো এখন যা বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। দেখুন, সন্তানকে যখন আমরা কোনো একটা প্রতিষ্ঠানে রেখে যাই, বাবা মার মন কিন্তু পড়ে থাকবে। আমি লক্ষ্য করেছি দাদা, আমার সন্তান যখন কোনো একটা জায়গায় থাকবে, হ্যাঁ, কষ্ট পেলে হবে না দাদা। জীবনে সন্তানকে ছেড়ে আমাদের থাকতে হবে, অনেক বড় করতে হবে। আমাদের দোয়া ওদের সঙ্গে থাকবে সব সময়। আর সন্তানকে রেখে আমাদেরকে শক্ত হতে হবে। আমরা কেউ ওদের সঙ্গে সারা জীবন থাকবো না, কারণ একসময় আমরা চলে যাব। আর সন্তানকে যদি প্রতিষ্ঠিত না করে যাই, তাহলে কিন্তু আমরা ব্যর্থ দাদা। আপনি নিশ্চয়ই জানেন, আমাদের জীবনের সব থেকে বড় অ্যাসেট কিন্তু সন্তান। সুশিক্ষা যদি না দিতে পারি, তাদের কর্মসংস্থানের শিক্ষা যদি না দিতে পারি, আগামী দিন আমাদের গার্জেন হিসেবে আমাদের আফসোস করতে হবে। আমরা চাই সেটা না হোক, একদম। তো আপনি নিশ্চয়ই এখানে ভরসার একটা জায়গা মনে করছেন। বেশ, দোয়া রাখবেন। হ্যাঁ, আর আমি একটা প্রশ্ন আপনাকে করব, একটা ডিসকাশন, এই আলোচনাটা জানতে চাইছি। যারা বাবুর মতো ধরুন, যারা এরকম প্রতিষ্ঠান খুঁজছে, তো তাদেরকে কি আপনি বলবেন যে এই মিশন জবে আসার জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার ছেলে যেমন আসছে, তো আমি তো সহযোগিতা করবো। নিশ্চয়ই, যে এই প্রতিষ্ঠানটা ভালো, তোমরা এখানে নিশ্চয়ই আসতে যেতে পারো। বাহ, ভেরি গুড দাদা। আর অন্য জায়গায় এই বয়সের ছেলেরা তো, যদি আপনাদের সহযোগিতাটা আমরা পাই, তাহলে ওদেরকে গাইডেন্স দিতে আমাদের সুবিধা হবে। আপনি একটু আমাদের সহযোগিতা করবেন, মাঝে মধ্যে আসবেন, মাসে অন্তত একদিন আসার চেষ্টা করবেন। আমি চাষি মানুষ, একটু সময় ছেলেকে হোস্টেলে দিয়ে দিলেই হবে না, খোঁজ খবর রাখতে হবে, পড়াশোনা করছে কিনা, টিচারদের সঙ্গে। তাহলে আপনাদের হেফাজতে দিচ্ছে, আপনারা এখন সহযোগিতা করবেন। দেখুন, এই বাবুকে দেখার মালিক আল্লাহ, যা করার করবে। আমরা ধরুন, যদি দেখার মালিক আল্লাহ, সবাইকে আল্লাহ দেখে, কিন্তু আল্লাহ একটা কথা বলেছে, যদি কেউ নিজে চেঞ্জ না হতে চায়, আমি নিজে হোক, আমি করবো না, করতে পারবে না, নিজকে দেখতে হবে। সন্তানকে মানুষ করা, সঠিক ডাইরেকশন দেখানো আমরা গার্জেন হিসেবে আমাদের কর্তব্যের মধ্যে পড়ছে, তাই না দাদা? হ্যাঁ, নিশ্চয়ই। দর্শক, আমি এতক্ষণ আলোচনা করলাম বাবুর সঙ্গে, দাদার সঙ্গে, আমি ভীষণ আনন্দ পেলাম, খুব ভালো লাগলো আমার। তো আজ থেকে বাবু আমাদের হোস্টেলে থাকবে। তোমরা যারা আমাদের এই আলোচনাটা শুনলে, বাবুর জন্য একটু দোয়া করো, আশীর্বাদ করো, যে উদ্দেশ্য নিয়ে আজ থেকে আমাদের মিশন জবে থাকবে সে যেন পূর্ণ করতে পারে। যেদিন এই মিশন জব থেকে যাবে, সেদিন যেন হাসতে হাসতে যায়, যেন খালি হাতে না ফিরতে হয়। এই দোয়া তোমরা নিশ্চয়ই করো। আর তোমরাও যারা আমার কথা শুনছো, আমি চাইবো তোমাদেরও জীবনের স্বপ্ন পূরণ হোক। খুব ভালো থেকো।